আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। কাঁচা আমের কাশ্মীরি আচার বানাবো। কাশ্মীরি আচার বানানোর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। আমগুলো একদম কিন্তু টাটকা টাটকা, গাছ থেকে এইমাত্র পেড়ে আনা হয়েছে। আর আচারের জন্য কিন্তু এরকম টাটকা আমই ভালো হয় বেশি। আমটা একটু নরম হয়ে গেলে কিন্তু আচারটা ভালো হয় না। তো আমগুলোকে এখন ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব আমি আচারের জন্য। এই তো আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এইভাবে করে কেটে নিচ্ছি যাতে আমের ভিতরে রসটা ভালো মতো ঢোকে। সবগুলোই কিন্তু এভাবে করে আমি কাছে এনেছি। এখানে চিনি দিয়ে দেব। আপনার আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন। আমার এই আমটা বেশি টক না। আমি এই বাটিটা মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো এই চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। যতক্ষণ চিনিটা গলে পানিটা বের না হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব। আচারের জন্য আমটা চিনি দিয়ে রাখছিলাম। দেখুন চিনি থেকে কিন্তু পানি বের হয়ে গেছে, সব পানি এই যে। তখন এই পানিটাকে আমি শুকিয়ে ফেলবো জাল করে। আমের থেকে পানিটা কিন্তু বলক উঠে গেছে। দেখুন কতটা পানি বের হয়েছে চিনি থেকে। এই পানিটা দিয়েই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। আর এই আচারটা কিন্তু একদম তেল ছাড়া বানাবো। সম্পূর্ণ তেল ছাড়াই আচারটা বানাবো। এখানে এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ আর বিট লবণ। আর দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগারটা অবশ্যই দিবেন। আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখুন এই যে। রসটাও কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এখন দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো। এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো করছি। আর এখানে দুটো শুকনো মরিচ বেশি ফেলে কেটে নিছি। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না, খুব বেশি একটা মশলা লাগে না এই আচারটা। রসটাকে আর একটু শুকিয়ে দেব। আচারটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। তো আচারটা এখনও গরম আছে, ঠান্ডা হলে তারপরে আমি একটা বক্সে ভরে রেখে দেব। আচারটা যদি আপনারা বাইরে রাখেন তাহলে কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, যেহেতু এটা তেল ছাড়া, সেই জন্য মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। এভাবে কাঁচানোর কারণে ভিতরে কিন্তু রসটা ভালো মতো ঢুকে গেছে, দেখুন।